করে প্রত্যেকটি জেলায় আসলে যে ডিসি মহোদয়কে প্রধান করে যে একটি আপনারা জানেন আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে, যেখানে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদেরও দুজন করে প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি আছেন এই কমিটিতে। সেখানে এই তালিকাটা পাঠানো হয়, পাঠানোর পরে বলা হয় যে মানে আপনারা ভেরিফিকেশন করেন, যারা এখান থেকে যেই শহীদদের তালিকা আপনারা ভেরিফাই করতে পারেন সেই তথ্যগুলো আমাদেরকে দেন। তো সেই তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু 708 জনের, সেটিও কিন্তু আপডেট চলমান। গতকালকে যদি আমি ভুল না করে থাকি আমি 717 দেখেছিলাম সংখ্যাটি, যে আরো 9 জন সেখানে বৃদ্ধি পেয়েছেন। এইখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট, মানে অনেক অনেক দেখা যাচ্ছে সারা দেশবাসী জানে এমন কিছু শহীদের নামও কিন্তু সেই 708 জনের মধ্যে নেই। এর কারণ হচ্ছে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়েছিল, ক্যাবিনেট ডিভিশন মাত্র তাদেরকে একদিন সময় দিয়েছিল, অর্থাৎ যেদিন মিটিং সেদিনই হচ্ছে মানে কমিটি গঠন করে সেদিন দুপুরের মধ্যেই হচ্ছে আপনাকে ভেরিফাইড লিস্টটা পাঠাইতে হবে। সো এত কম সময়ের মধ্যে আসলে জিনিসটা সম্ভব না। এবং তাছাড়া আমরা দেখেছি এই লিস্টটাও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু তথ্য মানে এখানে ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ, যে দেখা যাচ্ছে হসপিটালে একজন শহীদ যখন আহত অবস্থায় নিয়ে গেছেন বা হয়তো তিনি ব্রড ডেড, তো হসপিটালে রেজিস্টার করার সময় কিন্তু বাবার নাম হিসাবে যে নিয়ে গেছেন সেই কিন্তু নামটা দিয়ে দিয়েছেন, এমন হয়েছে। সে কিন্তু জানেন না এই মানুষটার বাবার নাম কে। ফলে এই যে তথ্যগুলো যাচাই বাছাইয়ের যে কাজটি ছিল সেটি আসলে সময় স্বল্পতার কারণে হোক বা যে কারণে হোক পরিপূর্ণ হয়নি। তো আমরা আসলে যেটা করছি সেটি হচ্ছে যে আজকের এই যে লিস্টটি সেটি হচ্ছে এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয়দেরকে আহ্বায়ক করে যে কমিটিটি আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি। তাদেরকে আমরা পুনরায় দিক নির্দেশনা দিয়ে বলেছি যে আপনারা আবার, বিশেষ করে যেহেতু আমাদের সেখানে দুজন করে ছাত্র প্রতিনিধি আছেন আমাদের পক্ষ থেকে অ্যাসাইন, তারা হচ্ছে এবং ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি, ইউএনও সবাই আছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই 708 জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ, সেখানে আরো ভেরিফাইড হচ্ছে সংখ্যা যুক্ত হবে। সো শহীদদের তথ্যের বিষয়ে আমার আসলে এতটুকুই বলার ছিল। এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো আমার আহ্বায়ক নাহিদা বসু। আচ্ছা, আমি গতদিন যে ফিগারটি দিয়েছিলাম সেটি কিন্তু ছিল এমআইএস এর ডেটার উপর বেস করে। এমআইএস এর সাথে কিন্তু আমরা কাজটা সর্বপ্রথম স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি যেটি এই এমআইএস এর ডেটা সার্ভারে ওয়েবসাইট নির্মাণ থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু আমরা কোলাবোরেট করেছিলাম। তো প্রাথমিকভাবে আমরা এমআইএস এর মাধ্যমে ডেটাটা কালেক্ট করেছি। সেইখান থেকে আসলে আপনাদেরকে আমরা একটা দিয়েছিলাম যে চোখের যারা আহত, তারপরে হচ্ছে ডিসেবল। কিন্তু আজকে আমরা আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান। 22,000 থেকে সেই সংখ্যাটা প্রায় 31,000-এ পৌঁছিয়েছে। কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে, এখানে বেশ কিছু মানে অনেক ডেটা দুবার তিনবার করে ছিল, বিশেষ করে কারণ আপনি কেউ হয়তো আগে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন, তিনি সেখান থেকে ট্রান্সফার করে পরে চলে গেছেন নিটোর থেকে পরে চলে গেছেন হয়তো বা সিএমএইচ, ফলে তার তো দুবার তিনবার আছে। এই কাজটা ডিডুপ্লিকেশনের কাজটা যেহেতু আমাদের শেষ হয়নি সেহেতু আমরা বলে দিতে পারছি না যে 31,000 আহত, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি এখন 31,000 প্লাস, এবং এই ডেটাটি নিয়ে আমাদের কাজ চলছে। আমরা একটি মাইল ফলকে পৌঁছানোর পরই আমরা ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দিয়ে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করব যে আমাদের কত ডিসেবল আছে, কত আই ইনজুর্ড আছে, হাত পা কাটা কতজন আছে, বিস্তারিত আপনারা সামনের প্রেস কনফারেন্সে পাবেন ইনশাল্লাহ। না, এটি আমি বললাম এটা ডুপ্লিকেশন সহ 31,000 প্লাস আহতের তথ্য আমাদের কাছে আছে। এই ডুপ্লিকেশনটা বাদ দিলে কত দাঁড়াবে আমরা এখনই বলতে পারছি না, আমাদের কাজটা চলমান। এখানে আমরা আজকে যে সংবাদ সম্মেলন, এটা কিন্তু শহীদের যে ডেটাটা আছে সেটা আমরা পাবলিশ করার জন্য আজকে এই সংবাদ সম্মেলন। আমাদের এটা কিন্তু হিউম্যানলি আমাদের এই ডেটাগুলো হলো ভেরিফাই করতে হচ্ছে। এটা হিউজ ওয়ার্ক, অর্থাৎ আপনি প্রত্যেকটা ফ্যামিলি, তাকে না পেলে তার প্রতিনিধি ফ্যামিলির যারা রয়েছেন বা কাজিন, তাদেরকে আমরা ফোন করে কিন্তু ভেরিফাই করতেছি। তো শহীদদের সংখ্যাটা তুলনামূলকভাবে আহতদের সংখ্যা থেকে কম থাকার কারণে আমরা এটা ইজিলি করতে পেরেছি। তো যেহেতু আহত অনেক বেশি সংখ্যা, এখনো অনেকে হসপিটাল থেকে আমরা
সংখ্যাটা এখনো এটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ আমাদের কাছে ইনফরমেশন এখনো আসতেছে। একটু এদিকে তো আমরা সেই ক্ষেত্রে আমরা আরেকটা কনফারেন্স করে সেখানে যারা আহত তাদের ডেটাটা পাবলিশ করব। আজকে বেসিক্যালি এই প্রেস কনফারেন্স এটা হলো শহীদদের তালিকাটা নিয়ে। আমাদের কাছে মনে হয়েছে শহীদদের যারা ফ্যামিলি রয়েছে তাদের রিহেবিলিটেশন বা পুনর্বাসনটা অনেক বেশি জরুরি, কারণ অনেক শহীদ আমরা পেয়েছি আসলে একটা গার্মেন্টসে কাজ করতো বা একটা সবজি বিক্রেতা ছিল, তার ফ্যামিলিতে আয় উপার্জন অক্ষম আর কেউ ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের যে ফাউন্ডেশন হয়েছে, আমরা ফাউন্ডেশনের সাথে কাজ করার জন্য ডেটাটা তাদের কাছে প্রোভাইড করার জন্য যাতে অতি দ্রুত তাদের পুনর্বাসন করা যায়, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে শহীদদের কাজটা করেছি। তবে আমাদের একটা মেডিকেল টিম রয়েছে যারা হলো আপনার আহতদের নিয়ে পুরো বিভিন্ন হসপিটালে কাজ করে যাচ্ছে। সেখানে বিভিন্ন হসপিটালে যারা ডিরেক্টর রয়েছে তাদের সাথে কথা বলে কিভাবে আরো একটু ফেসিলিটেট করা যায় সেগুলো কাজগুলো চলমান, তাদেরকে দ্রুত গতিতে হলো চিকিৎসা দেওয়ার জন্য। আজকের এই সংবাদ সম্মেলনটা অনলি হলো শহীদদের জন্য, অর্থাৎ শহীদদের ডেটাটা পাবলিশ করার জন্য। তো এই বিষয়টা আমরা শহীদদের ডেটাটার উপরে একটু কথা বলি আজকে। আচ্ছা, ডেটা পাবলিশ আর একটা বিষয়, আমরা কিন্তু সংখ্যা প্রকাশ করছি। আমাদের কাছে যদি কেউ বিস্তারিত ডেটা চান আমরা এখনই প্রকাশ করতে পারবো না। আমাদের ভেরিফাইড ডেটা ছাড়া কোনো ডেটা, আপাতত যেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেরিফাইড ডেটা আছে সেখানে আপনারা সহজে অ্যাক্সেস করতে পারবেন, সেটি আপডেট হতে থাকবে। সো যদি আপনারা কেউ আমার কাছে বলেন যে 1581 এই ডেটাটা আমার কাছে দেন, এটা আমরা দিতে সক্ষম নই, কারণ ভেরিফাইড ছাড়া একজন নামও মানে একটা নামও যেন যেটি ভেরিফাইড না শহীদ হিসাবে যেন কোনোভাবেই গণমাধ্যমে না যায় সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। সেটা ঢুকতো মানে একজন মানুষ ঢুকা যায়, দুজন মানুষ ঢুকা যায় না, খুবই দুর্বিষহ অবস্থায় তারা এসেছেন। এবং আমরা এখনো বলি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেখানে একদম মার্জিনালাইজড পিপল, প্রান্তিক লেভেলের মানুষদের অনেক বেশি অংশগ্রহণ ছিল। এবং শহীদি ডেটা যখন আপনারা পরবর্তীতে এই বিষয়গুলা আপনারা ডিটেলসে দেখবেন, সেখানে একজন একদম ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে, তারপরে কোথাও গিয়ে কাজ করছে, সেই ক্ষেত্রে ডেটাগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। 16, 17, 18 বছর বয়সের যুবক, তার বাসা হলো সে ওই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে খুবই প্রান্তিক লেভেলের কাজগুলো তারা হলো করতো। কোথাও একটা হোটেলে পানি দেওয়া, কোথাও একটা দোকানে মুদি দোকানে কাজ করা, এই জায়গা থেকে। তো ওই জায়গা থেকে আমরা তাদের ডেটাটা নিয়ে কাজ করছি, এই জায়গা থেকে দ্রুত তাদের ফ্যামিলি জায়গা থেকে পুনর্বাসন করা প্রয়োজন। তো আপনারা আজকে যে কোশ্চেন গুলো সেগুলো হলো শহীদদের কোশ্চেনের মধ্যে একটু অন্তর্ভুক্ত থাকলে আমাদের আজকে প্রেস কনফারেন্সটা অনেক বেশি অর্থবহ হবে। আমি একটু আগেও যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সব শহীদি মানুষের সকল তথ্য নাই। সো দেখা গেছে হচ্ছে আমার প্রায় 40% মানুষের পেশাগত বর্ণনা ওখানে আছে, প্রায় 60% মানুষেরই আসলে পেশাগত বর্ণনাটা নাই। হ্যাঁ, এটা এক। দুই হচ্ছে আমি ডেটাটা যেভাবে দেখছি সেখানে বেশিরভাগ মানুষই আসলে তরুণ। হ্যাঁ, আমি যদি আপনারা যদি একটা কার্ভ ড্র করেন তাহলে দেখা যাবে হচ্ছে যে তরুণরাই সবচেয়ে বেশি আসলে মারা গেছে। হ্যাঁ, তো এই এতটুকুই। 18 থেকে 30-এর মধ্যে সবচেয়ে বেশি। এখানে তরুণরা যেহেতু এই আন্দোলনে সবচেয়ে বড় বেশি অংশগ্রহণ ছিল, সেখানে আমরা দেখেছি 18 থেকে 30-এর মধ্যে অ্যাভারেজ রেশিওটা অনেক বেশি। এবং আমরা আমাদের অতি দ্রুত সত্তর নাগরিক কমিটির একটা ওয়েবসাইট আসবে এবং স্বাস্থ্য উপকমিটির ওয়েবসাইটগুলোতে আমরা ডেটাগুলো পাবলিশ করে দিব। সেখানে আমরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড রয়েছে বা নিয়ম রয়েছে যে আমরা কতটুকু একজনের তথ্য পাবলিশ করতে পারবো। আমি একজনের মা বা সবার নাম পাবলিশ করে দিলাম, সেটা নিয়ে কেউ আবার বাণিজ্য করতে পারে, সেখানেও আমাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে। তবে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে, জাতিসংঘ বা যারা আসছে বাংলাদেশে ভিজিট করতে, আমরা তাদের সাথে যোগাযোগ আছে, কথা বলতেছি। আমরা সেক্ষেত্রে তাদের কাছে যতটুকু ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনেই তাদের কাছে ডেটাটা প্রোভাইড করব। এবং জনসম্মুখে প্রকাশের জন্য সাংবাদিক বৃন্দ অথবা দেশবাসীকে জানানোর জন্য হয়তোবা নাম বা পিতা অথবা পিতার নাম বাদ দিয়ে মা, বাকি ইনফরমেশনটা আমরা দিতে পারবো না। কারণ সেখানে আমরা এমনও ক্ষেত্রে নারায়ণগঞ্জে একটা ইনসিডেন্ট পেয়েছি যে একজনের ডেটাটা পাবলিশ হয়েছে, সেখানে একটি পলিটিক্যাল দল গিয়ে বলতেছে যে আমি আপনাকে এত টাকা দিব, অমুক কনফারেন্সে গিয়ে আপনি বক্তব্য দিতে হবে এবং আপনি বলতে হবে যে আমি এই সংগঠনের হলো আপনি কর্মী। তো আমরা এমনও অনেকগুলো কেস পাচ্ছি যেটা নিয়ে আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে আছি। পলিটিক্যাল পার্টিগুলোর দৌরাত্ম্য, শহীদদের নিয়ে যে রাজনীতি সেটা নিয়ে না করার জন্য
আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল এবং এই গণ আন্দোলনের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন হয়েছিল সকল মানুষ দল মত এবং ভাবাদর্শিক যে মতবাদ রয়েছে সেটার বাহিরে গিয়ে হলো অংশগ্রহণ করেছে। সো ওই জায়গা থেকে আমরা ফুল ডেটাও পাবলিশ করতে পারতেছি না, বিভিন্ন পলিটিক্যাল দল হলো এগুলার সুযোগ নিতে চাচ্ছে বা বিভিন্ন যারা সোসাইটিতে লুমপেন রয়েছে তারা এই জিনিসগুলো এগুলো নিয়েও রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনাদেরকে পাবলিশ করতে পারবো সেই নিয়ম নীতিগুলো আমরা দেখেছি, সেই অনুযায়ী হলো পাবলিশ করবো। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে 1581 একটা, হ্যাঁ হ্যাঁ আমি আমি হ্যাঁ আপনার কাছে 1581 জন একটা সংখ্যা মনে হয়। আমাদের লাস্ট 1 মান্থ 70 পিপল এভরি সিঙ্গেল পার্সনকে ফোন দিয়েছিল। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন, বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে আমরা যখন ডিসিদের সাথে কাজ করেছি, সেখানে আমাদের স্বাস্থ্য উপকমিটি তারা হলো তাদের প্রত্যেকটা বাসা হলো তাদের যোগাযোগ আছে। আর আমাদের যে আজকে ডেটাটা পাবলিশ হয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে, তারপরে ফ্যামিলিতে কথা বলে আমরা ডেটাটা হলো নিয়েছি। এই ডেটার উপরে তখন প্রশাসনিকভাবে হলো তার সাথে যোগাযোগ করা হবে এবং লাস্ট 1 মান্থ 70 পিপল এটার উপরে কাজ করেছে। এবং আপনি বলতেছেন যে আমাকে 1581 জন শুধু সংখ্যা, কিন্তু সো ওই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই জিনিসটা নিয়ে দেশবাসীর অসংখ্য আমাদের কাছে জিজ্ঞাসা এসেছে। আমরা আজকে আপনাদেরকে দেখেছি, সেখানে যদি আপনাদের কোনো এরকম কথা থাকে এটা অবশ্যই আমাদের নেক্সট আলোচনা হবে। তবে সেই ক্ষেত্রে আপনাদের অনেকগুলো জিজ্ঞাসা রয়েছে দেশবাসী, আপনারা হয়তো বা দেশবাসীর সাথে আরো একটু কানেক্ট হলে মানুষের যে জিজ্ঞাসাগুলো আপনাদের মধ্যে আজকে আরো বেশি ফুটে উঠতো। তো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে সেই বিষয়গুলো আমরা উত্তর দেব। আচ্ছা, এই ডেটাটা হলো পার ডে হলো ভেরিফাই করে। আমরা কি করি, আমরা যখন কোনো ডেটা পাই, আমাদের কাছে ডেটাটা আমরা কিভাবে পেয়েছি, একটা হসপিটাল থেকে ডেটা এসেছে, সেই হসপিটাল থেকে ডেটা আসার পরে এটা বিভিন্ন ফরম্যাট ছিল, আমরা রেগুলার ডিজিটালাইজেশন করেছি। ডিজিটালাইজেশন করার পরে আমাদের হলো একটা আপনার কল সেন্টার মতন আমরা স্থাপন করেছি। সেখান থেকে প্রত্যেকটা মানুষ বা তার ফ্যামিলি প্রত্যেকটা মানুষের নাম্বারগুলো কালেক্ট করেছি, করে তাদেরকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমরা সেখানে ভেরিফাই করেছি যে আপনার ফ্যামিলির এরকম কেউ কি শহীদ হয়েছে কিনা। উনি যখন আমাদেরকে কনফার্ম করেছে যে হ্যাঁ শহীদ হয়েছে, তখন আমরা ডাটাটা ইনপুট নিয়েছি। এখন নেক্সট হলো প্রশাসনিক বাংলাদেশের যে যোগাযোগটা রয়েছে তাদের মাধ্যমে সেখানে প্রতিনিধি গিয়ে হলো যোগাযোগ করবে, যোগাযোগ করে গিয়ে তাদের মধ্যে একটা হিউম্যান ভিজিবল হলো ইন্টারাকশন তৈরি করবে। সেটার মধ্য দিয়ে তাদের ক্ষেত্রে যে পুনর্বাসনের ব্যবস্থাটা আছে সেটা আমরা তখন চালু করবো। আমি একটু অ্যান্সার করি। এটা হলো প্রতি ডে তো হলো আপডেট হচ্ছে। আচ্ছা, আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে যে এখন যে 1581 দেওয়া হয়েছে এটা আমরা 3 দিন সময় দিয়ে আজকে হচ্ছে ডিসি অফিসগুলোতে পাঠাইছি, যে কারণ 3 দিন ইজ ইনাফ। এই 3 দিন পরে এখান থেকে 3 দিন পরে আপনি এই আপডেটটা দেখতে পারবেন যে 700 সেটার একটি একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস দেখতে পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে এর পরেও কিন্তু আরো যুক্ত হতে থাকবে, এই কাজটা চলো 3 দিন পরেই যে আমার একদম সারা দেশের আমরা কি কংক্রিট লিস্ট পেয়ে যাব না, কিন্তু এখন হচ্ছে আমাদের কাছে ভেরিফাইড যে এই নামগুলো ইউনিক নাম, এই নামগুলো তারা পরিবার ক্লেম করতেছে যে তারা শহীদ, এতটুকু আমাদের কাছে নিশ্চিত। এখন এই পরিবারগুলো কে আওয়ামী লীগ করতো, কে হচ্ছে গণপিটুনিতে মরছে, কে হচ্ছে 4 তারিখে মারা গেছে ছাত্রলীগের, এই কাজটা তো আমরা এখানে বসে ভেরিফাই করতে পারবো না। আমরা এখানে প্রত্যেকটি জেলার ডিসি অফিস, ডিসি মহোদয়, এসপি মহোদয়, সিভিল সার্জনকে আমি বলছি যে একটা বড় কমিটি করা হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি আছেন কমপক্ষে। তাদের মাধ্যমে আমরা এখন ভেরিফাই করে যে নাম্বারটা পাবো সেটা কিন্তু হেলথ মিনিস্ট্রিতে আপডেট হবে। তো আমরা তাদেরকে 3 দিন সময় দিচ্ছি, আমরা আশা করতে পারি 3 দিন পরে তারা আপডেটটা দিয়ে দেবেন সেখানে। জি 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 তারা জি দেখুন আমাদের হচ্ছে স্বাস্থ্য বিষয় কেন্দ্রীয় উপকমিটি, আমাদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি, আমরা কিন্তু সরাসরি কাউকে হচ্ছে ডোনেশন দেওয়া বা এই কাজের সঙ্গে জড়িত না। তবু আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, বিভিন্ন আমি যে অর্গানাইজেশনের কথা এখানে বলছি এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু তাদের মাধ্যমে
আমরা কিন্তু তাদের কাছে বিভিন্ন এই তাদের যে সহায়তা আর মানে ইমার্জেন্সি যে হেল্পটা প্রয়োজন সেটি কিন্তু পাঠানোর চেষ্টা করেছি। আমাদের 2টা হটলাইন নাম্বার দেওয়া ছিল, হটলাইন নাম্বারে যারাই যোগাযোগ করেছেন প্রত্যেকের ব্যাপারে আমরা কিন্তু স্টেপ নিতে সক্ষম হয়েছি। কিন্তু অনেকে কিন্তু আমাদের পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছেন, মানে আমাদের পার্সোনাল নাম্বারগুলোতে। তার ফলে যেটা হয়েছে আমরা সবাইকে রেসপন্স করতে পারিনি। যারাই আমাদের হটলাইনে যোগাযোগ করেছেন আমাদের কাছে ডেটা আছে, আমরা প্রত্যেকের ব্যাপারে আমরা হচ্ছে হ্যাঁ অ্যাকশনে দিয়েছি। জি জি 1581 জন শহীদ, মানে নিহত কনফার্ম, শহীদ আমরা বলছি কারণ এর মানে হিউজ অ্যামাউন্ট বা বড় অ্যামাউন্টটাই কিন্তু আসলে শহীদ। তবে যারা মানে আপনার হচ্ছে যাচাই বাছাইয়ের পরে যারা বাদ যাবেন তারা তো আর শহীদ নন, তারা নিহত, হয়তো তারা আন্দোলনের বাইরে। জি এখন পর্যন্ত শহীদ বলছি, তাদের কেউ কেউ আছে অবশ্যই, কারণ আমরা বেশ কিছু আগেও এমন বাদ দিয়েছি এবং যেগুলো আমাদের এখনো ভেরিফাই করা হয়নি আমরা তো ধারণা করতেই পারি যেমন কিছু আছে এখানে। ইভেন যারা মানে 3-4 বছর আগে মৃত, আজকে পর্যন্ত জি, কারণ জি 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 এটা বাড়তে থাকবে, আমাদের কিন্তু বাড়তে মানে এই প্রসেসটা চলমান। দেখেন আমরা কিন্তু আমাদের প্রসেসটা গত 1 মাস ধরে বা তার বেশি সময় ধরে চলমান, কিন্তু আমরা এই যে নিয়মিত যে একটা প্রশ্ন করেছিলেন কেন আমরা শুধু এই সংখ্যাটাই আজকে প্রেস বিজ্ঞপ্তি করলাম, কারণ সারা দেশের মানুষের কাছে একটা প্রশ্ন যে আসলে শহীদদের নিয়ে আদৌ কাজ করা হচ্ছে কিনা আর তার কাজের অগ্রগতিটা আসলে কি। সো আমরা যদি অপেক্ষা করে থাকি একদম ভেরিফাইড হয়ে সবকিছু হবে তারপরে জানাবো, আপনি এই জনরোষটাকে কিভাবে মোকাবেলা করবেন। ফলে এই যে কাজের অগ্রগতিটা জনগণের কাছে পৌঁছানো আর আমাদের এই চ্যালেঞ্জগুলো পৌঁছানো মানুষের জন্য সুবিধা। আমি আবারও বলছি, এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরেকটি বার্তা পৌঁছে দিতে চাই, যারা তথ্য সরাসরি অনেকের কাছে কিন্তু মানে এটা আছে যে দিলের ইতমিনানের কথা আছে যে আমার নামের লিস্টটা কি আদৌ আছে, থাকলে সব তথ্য কি আছে, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। যারা যোগাযোগ করছেন সেই তথ্যগুলো আমরা নিচ্ছি, কিন্তু তাদের জন্য একটা সহজ উপায় হলো যে উপজেলায় আছেন উপজেলা ইউএনের সঙ্গে যোগাযোগ করেন বা ইউএচএফপিও যে স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছে ডেটা দিলেও ডেটা কিন্তু চলে আসছে, কারণ তাদেরকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় একটা কমিটি বানিয়েছি তাদেরকে নিয়ে যুক্ত করে। ফলে এই জনগণ যদি ইউএনের কাছে যান, আপনারা যদি সংবাদ মাধ্যমে এই জিনিসটা প্রচার করেন, তথ্য দেওয়ার জন্য ইউএনের কাছে যেতে পারেন, ডিসি অফিসে যেতে পারেন, সিভিল সার্জনের কাছে যেতে পারেন, এবং আমাদের যে হচ্ছে প্রত্যেকটি জেলায় যে ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে তাদের হচ্ছে ডিটেলস আমরা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা পাবলিশ করে দিব, তাদের কাছে যোগাযোগ করলেও হবে। আমাদের সঙ্গে সেন্ট্রালি তো যোগাযোগ করছেন, বাট এটা যদি আমরা আরো ডিফিউজ করে দিই জিনিস কাজটা আমাদের জন্য আরো সহজতর এবং হচ্ছে আরো এফিশিয়েন্ট হবে বলে আমরা মনে করি। জি স্বাস্থ্য মন্ত্রণালয় বেসিক্যালি আসলে তারা চূড়ান্ত করছেন, মানে কি এই যে ডিসি অফিস যেটাকে ভেরিফাই করতেছেন এটাকে আমরা ভেরিফাইড হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে নিচ্ছে আসলে এটাই। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ডেটাটা আছে আমরা সেখানেও কিছু ডুপ্লিকেশন পাইছি, অর্থাৎ 700+800 কাছাকাছি যে ডেটাটা আছে সেখানেও ডুপ্লিকেশন আছে। এই জন্য আমরা টিম ওয়ার্কে এগুলো কাজ শুরু করছি, যাতে তো হলো ফাইনাল লিস্টটা যাতে হলো আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এটা পাবলিশ করবে, প্রশাসনিক জায়গা থেকে তারা যোগাযোগ করবে, কিন্তু ইনার সার্কেলে যে কাজটা ব্যাকগ্রাউন্ডে এগুলো ফুলি আমরা কোঅপারেটিভ করতেছি, যাতে হলো ফাইনাল লিস্টে কোনো ডুপ্লিকেশন না থাকে এবং কোনো মিস ইনফরমেশন না থাকে সেই জায়গাটা থেকে। আমরা এটা একটু আগে আমি বলেছিলাম আপনি আসার আগে যে তালিকার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিছু নীতি রয়েছে। আমি একজনকে তালিকা দিয়ে গেলাম, সেখানে পলিটিক্যাল ম্যানিপুলেশন থাকতে পারে, বিজনেস ম্যানিপুলেশন। সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তাদের যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকু তারা তালিকা পাবলিশ করবে এবং আমাদের ক্ষেত্রে আমরা ওই তালিকার উপরেও নজর রাখবো। এখন একটা সরকারি কাজ তারা করতেছে, কিন্তু এটা কতটুকু জনবান্ধব বা জনগণকে সাথে নিয়ে তারা করতেছে বা এক্সাক্ট ইনফরমেশন দিচ্ছে কিনা, কারণ আমাদের কাহিনী। তো আমরা ওই ডেটাগুলো নিয়ে খুবই সতর্কভাবে হলো ইনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওইখানেও যাতে কোনো দুর্নীতি বা ইনফরমেশন বা কোনো কিছু ক্রিয়েট না হয়। এই জায়গাটা হলো আমরা আপনাদেরকে ক্ল্যারিফাই করতেছি। সেকেন্ড হলো দেশবাসী যারা তাদের শহীদ হয়েছে এখনো আমাদের কাছে, আর স্টেট একটা ফরমেশন, কিন্তু স্টেটের বাহিরে স্বাস্থ্য এবং স্বাস্থ্যক্ষেত্রে আহত এবং শহীদদের নিয়ে কাজ করার জন্য যে জুলাই ফাউন্ডেশন হয়েছে সেখানে আমরা তাদের সাথেও কাজ করছি। সেখানে তাদের ক্ষেত্রে কিভাবে দ্রুত গতিতে সেবাটা পৌঁছে দেওয়া যায়, হয়তো আগামীতে এই সরকার থাকবে না কিন্তু অন্য সরকার আসবে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের যে কাজ এবং আমাদের যে কাজ সেটা হলো চলমান থাকবে। আচ্ছা, একটা হলো পার্সোনালি কাউকে সেবা দেওয়া,
আরেকটা বিষয় হলো ইনস্টিটিউশনালাইজ। আমরা ইনস্টিটিউশনাল যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা চালাচ্ছি। প্রবলেমটা কোথায়? আপনার হলো রুটে যেতে হবে। আমাদের স্বাস্থ্য খাতের কি অবস্থা আপনারা জানেন। সেই স্বাস্থ্য খাতের মধ্যে আমরা প্রত্যেকটা হসপিটালে যারা প্রিন্সিপাল ডিরেক্টরের সাথে যোগাযোগ করেছি, একটা সিস্টেম দাঁড় করিয়েছি। তারা দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে, এবং যারা ডক্টর নার্স রয়েছেন তারা হলো তাদের যে ডিউটি, সেই ডিউটি সে আবার বাহিরেও গিয়ে শহীদদের যে তালিকাটা পেয়েছে সেটা হলো 1581।